একদিকে যেরকম উত্তরবঙ্গে নাগাড়ে চলছে ধারাপাত, ঠিক তার উল্টো ছবি দক্ষিণবঙ্গে। সেখানে বৃষ্টি হচ্ছে না বললেই চলে। আর এই সবকিছুর মধ্যে মাথায় হাত পড়ছে কৃষকদের, কারণ তাদের জন্যই এবার খারাপ সময় আসতে চলেছে বলে মনে করছে আবহাওয়া দপ্তর। আপাত দৃষ্টিতে সামান্য মনে হলেও এই কম পরিমাণ বৃষ্টি কৃষির জন্য যথেষ্ট উদ্বেগজনক। গ্রীষ্মের পর বৃষ্টি, যা এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণত 1 জুনের দিকে দক্ষিণ থেকে শুরু হয় এবং 8 জুলাইয়ের মধ্যে সারা দেশে ছড়িয়ে পড়ে বর্ষা। আর এই বৃষ্টির ফলেই কৃষকরা ধান, তুলো, সয়াবিন এবং আখের মতন ফসল রোপণ করতে পারেন। কিন্তু ভারতীয় আবহাওয়াবিদদের তরফে তথ্য, 1 জুন থেকে ভারতে স্বাভাবিকের চেয়ে 20% কম বৃষ্টি হয়েছে। দক্ষিণের কয়েকটি রাজ্য ছাড়া প্রায় সব অঞ্চলেই বৃষ্টিপাতের ঘাটতি দেখা যাচ্ছে এবং কিছু উত্তর পশ্চিমাঞ্চলীয় রাজ্যে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছিল। সয়াবিন সহ তুলো, আখ এবং ডাল উৎপাদনকারী মধ্য ভারতে বৃষ্টিপাতের ঘাটতি 29% পর্যন্ত বেড়েছে। অন্যদিকে ধান উৎপাদনকারী দক্ষিণাঞ্চলে বর্ষার আগমনের কারণেই স্বাভাবিকের তুলনায় 17% বেশি বৃষ্টি হয়েছে। উত্তর পূর্ব ভারতে এখনো পর্যন্ত স্বাভাবিকের চেয়ে 20% কম বৃষ্টি হয়েছে। উত্তর পশ্চিমে সেই ঘাটতি 68% পর্যন্ত। প্রায় $3.5 লক্ষ কোটি অর্থনীতির প্রাণশক্তি। বর্ষা ভারতে প্রয়োজনীয় বৃষ্টির প্রায় 70% নিয়ে আসে, যা কৃষিক্ষেত্রে এবং জলাধার ও ভূগর্ভস্থ জলাশয় পূরণের জন্য অপরিহার্য। সেচের অভাবেই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চাল এবং গম, চিনি উৎপাদনকারী দেশের প্রায় অর্ধেক কৃষিজমি বার্ষিক বৃষ্টিপাতের উপর নির্ভর করে, যা সাধারণত সেপ্টেম্বর পর্যন্তই চলে। অন্যদিকে আধিকারিক নিজের নাম প্রকাশ না করে শর্তে জানিয়ে দিয়েছেন, কারণ তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলার জন্য অনুমোদিত ব্যক্তি নন। কিন্তু সূত্রের খবর, উত্তরাঞ্চলীয় রাজ্যগুলিতে আরও কিছুদিন তাপপ্রবাহের পরিস্থিতি বিরাজ করতে পারে, তবে সপ্তাহান্ত থেকে তাপমাত্রা কমতে পারে বলেও জানিয়েছেন তিনি। আইএমডি তথ্য অনুযায়ী ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্যগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা 42 থেকে 47.6 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছিয়ে গিয়েছিল, যে কারণে ফসলে বিপুল পরিমাণ ক্ষতি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও নাগাড়ে বৃষ্টি যেরকম নষ্ট করছে জমি, তার সঙ্গে সঙ্গে এক ফোঁটাও বৃষ্টি না হওয়াতে কোথাও কোথাও বীজ বপন করতেও পারছেন না কৃষকরা, যার ফলে সব মিলিয়ে দেখা যাচ্ছে কৃষি কাজে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যার ফল আগামী দিনে বিপুল পরিমাণে মূল্য বৃদ্ধি করতে পারে। ফলে মাথায় হাত পড়বে মধ্যবিত্তের। ব্যুরো রিপোর্ট, ক্যালকলিং টিভি।